ফেরাউনের জীবনী পড়ার পরে আমি লেডি ফেরাউনকেও মিলিয়েছি, সবগুলো খাপের খাপ মিলে যায়। ফেরাউন ক্ষমতা নেওয়ার পরে 4টা কাজ করেছিল ওর বন্ধু হামানের কথা মতো। এই পৃথিবীতে বহু ফেরাউন যারা আছে, সে পুরুষ হোক আর লেডি হোক, এই মানুষগুলোও দেখলাম এই 4টা কাজই হাতে নিয়েছে। হাজার হাজার বছর আগে ফেরাউন ওই সময় প্রথমে ক্ষমতা পেয়ে এই কাজ চালু করেছিল যে আসমানি কিতাবের শিক্ষা রাখা যাবে না। আমি যেটা দাবি করতে চাই, এই দাবি যদি আমি পূরণ করতে সক্ষম হতে চাই, তাহলে আসমানি কিতাবের আলোচনা চলবে না। কারণ দাবি করার চেষ্টা চালিয়েছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি সব চাইতে বড় রব, আমার উপরে আর কিছু চলবে না। ওটা নয় আরবিতে বলেছিল, এটা মাতৃভাষায় বাংলাতে অনেকেই বলছে আমার উপরে আর কেউ নেই, বেশি ঝামেলা করবা সব বন্ধ করে দেব, এরকম কথা বলতো না? কথা বলেন না কেন? এই কথাটা আপনি আরবি করেন তো, ফেরাউনের কথার সাথে পুরো মিলে যায়। প্রথমেই হাত দিয়েছিল শিক্ষা ব্যবস্থায়, আসমানি কিতাবের শিক্ষা থাকবে না। এই 15.5 বছরের ভেতরে এমন জায়গায় আমরা দেখলাম আসমানি কিতাবের শিক্ষা প্রায় পুরাপুরি মিটিয়ে ফেলেছে। গত পরশুদিন দেখলাম মাদ্রাসা ইসলাম শিক্ষা পড়াচ্ছে এক হিন্দু। চিন্তা করতে পারে কোথায় পৌঁছিয়েছে? মাদ্রাসা ইসলাম শিক্ষা যদি একটা হিন্দু পড়ায়, বাকিগুলোর অবস্থা কি? দেশটা কোথায় পৌঁছিয়েছে যে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। কত বড় দুর্নীতিগ্রস্ত হলে বাইতুল মুকাররমের ইমামও পালিয়ে যায়, ওরেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফেরাউন ক্ষমতা পাওয়ার পরে ও যা করেছিল প্রথমে, আজকে পৃথিবীতে অনেক জালেমকে আমরা এইটাই দেখেছি, ওরা প্রথমেই হাত দিয়েছে শিক্ষা ব্যবস্থায়। আল্লাহর কোরআনের নবীজির হাদিসের জীবনী যেগুলো ছিল এগুলো সব বাদ দেন, এইগুলো চলবে না। এভাবে যদি 10টা বছর চালাতে পারে, হামান ফেরাউনকে বলেছিল বন্ধু 10টা বছর যদি আসমানি কিতাবের আলোচনা বাদ দিয়ে জাতিকে চালাতে পারো, পুরা জাতি গোমরাহ হয়ে যাবে। চিন্তা করেছেন কোথা থেকে নিয়েছে এই বিষয়গুলো? 2 নম্বরে, আসমানি কিতাব যারা শিক্ষা দেয়, এই আলেমগুলোকে কারণে অকারণে দুনিয়া থেকে বিদায় করো, তাই করতে আরম্ভ করেছিল। কত আলেম বিদায় নিয়েছে, কত আলেম এখনো পর্যন্ত ছেলে আছে। আপনি আমারটাই ধরেন তো, কোন কারণে আপনি 3টা বছর আমাকে আটকে রাখলেন? এখন তো আমি নিরপরাধ বলে খালাস পেয়ে গেলাম, আমার কোনো দোষ পাইনি। তাহলে আমার তো উচিত হবে যারা আমার মামলা রায় যে মাদারীপুরের এই লোকটা সহ যত মানুষ আমার মামলার সাথে জড়িত, প্রত্যেককে এখন উল্টা করে বিনা কারণে একটা মানুষকে কষ্ট দিলেন, আপনাদেরকেও মামলা দিয়ে এভাবে কষ্ট দেওয়া লাগবে। ফরিদপুরের যে ছেলেটা জঙ্গি মামলায় আন্দাজে আটকে রেখেছে, তার ভাই কিছুক্ষণ আগে আমার বলছিল হুজুর এই কথাটা তুলে ধরেন, সারা বাংলাদেশে জানান। শুধু আমার ভাইয়ের মতো না, হাজারো মানুষ যারা বিনা কারণে মিথ্যা মামলা নিয়ে জেলে আছে, 2 বছর 5 বছর 10 বছর, এই ছেলেটা শুনলাম প্রায় 9-10 বছর জেলে আছে এখন। আপনাদের এলাকায় বাড়ি, হ্যাঁ, এই যে না ভাতিজা, তার বড় ভাই সে ফরিদপুরে বাড়ি, ফরিদ আমার সামনে বিল্ডিং এ ছিল, মাঝে মাঝে হাত মারত। উনি আমাকে যেটা বলেছে আমি ওইটা বলেছি বহু জায়গায়, এখনো বলছি যে রেকর্ড হচ্ছে। এই দেশে 1 লাখের উপরে মানুষ এখন জেলখানায় আছে। আমার মনে হয় 100 জনের প্রায় 70 জনই কিছু জানি না। আমি যেটা দেখেছিলাম নিজে, একটা কিচ্ছু জানে না, প্রতিহিংসার বশবর্তী হয়ে ক্ষমতার অপব্যবহার করে মানুষের কাছ থেকে অবৈধভাবে টাকা ইনকাম করার জন্য ওরা এই কাজগুলো করেছে।